ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে নিয়ে আসা হয়েছে যারা গ্রেপ্তার হয়েছে এই ঘটনায়। তুমি জানো যে সেদিন প্রতিবাদের নামে যারা ভায়োলেন্স ছড়ায়, হিংসা ছড়ায়, তাদেরকে নিয়ে এসে কিন্তু ঘটনার কিন্তু পুনর্নির্মাণ করা হচ্ছে এবং মূলত 5 জনকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে কিন্তু এই ধর্মতলার মোড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে নিয়ে গিয়ে কিন্তু তাদেরকে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। এক একজনকে কিন্তু নামানো হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ হাত ধরে পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে, ঘটনার পুনর্নির্মাণ করছে। এরাই কিন্তু গ্রেপ্তার হয়েছে সেই অভিযোগে, যেখানে কিন্তু তারা সাংবাদিক পেটানোর অভিযোগ রয়েছে, হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে এবং সেই জায়গায় তুমি দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু নিয়ে গিয়ে তাদেরকে পুনর্নির্মাণ করা হচ্ছে পুরো ঘটনার। এবং আমার চিত্র সাংবাদিক রজত তোমাকে ছবিটা দেখাচ্ছে, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং নিয়ে কিন্তু ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। অর্থাৎ তারা যেদিন কাণ্ড ঘটিয়েছিল সেই জায়গায় কিন্তু তাদেরকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা পুলিশ হেফাজতে রয়েছে, সেই জায়গায় কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে এসে কিন্তু ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। পুলিশের আধিকারিকদের সাথে রয়েছেন, একেবারে ডোরিনা ক্রসিং থেকে হাঁটাতে তাদেরকে কেসি দাস পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে নিয়ে গিয়েও কিন্তু চেক করা হবে যে জায়গা থেকে এই ঘটনার সূত্রপাত, যেভাবে হিংসা ছড়িয়ে পড়েছিল, যেভাবে জলের বোতল, জুতো, লাঠি ছোড়া হয়েছিল, তার সাথে সাথে নিগৃহীত হতে আমাদের সহকর্মীদের ঠোঁট ফেটে গিয়েছে, আমাদের সহকর্মীরা গুরুতর আহত হয়েছেন, যাদের দ্বারা তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে কিন্তু নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। আচ্ছা তুমি দাঁড়াও না, আরে একটু মিডিয়াটা সরাও না। মিডিয়ার মধ্যে এইভাবে একেবারে যারা সেদিন সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার হয়েছে, যেখান থেকে প্রোটেস্ট সাইট ছিল সেখানে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং হচ্ছে যে কিভাবে এই ঘটনার পুনর্নির্মাণ পুলিশ করছে এবং তারা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এখানে নিয়ে এসে ঘটনার রিকনস্ট্রাকশন করা হচ্ছে, যা তদন্তের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তারা পুলিশ রিমান্ডে রয়েছে, সেই জায়গায় কিন্তু 5 জন গ্রেপ্তার যারা নিয়ে আসা হয়েছে এবং তাদের পুনর্নির্মাণ করা হচ্ছে। পুলিশের আধিকারিকরা রয়েছেন, তারা তাদের লিখিত বয়ান এখানেও নিচ্ছেন, তারা যে তথ্য দিচ্ছে সেটি, এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে ধর্মতলার মোড়ে, কেসি দাসের মোড়ে নিয়ে এসে তাদেরকে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। মিডিয়াকে মারলেন কেন? লোকগুলোকে মারলেন কেন? এখানে আমার সহকর্মীর ঠোঁটটা ফাটালেন কেন? এভাবে মারলেন কেন? মারলেন কেন? মিথ্যে কথা আছে, মিথ্যে কথা। এভাবে মারলেন কেন? কতজন হাসপাতালে ভর্তি বলুন তো? এটা উচিত হয়েছে? বলুন তো, এটা উচিত হয়েছে? এভাবে মারাটা উচিত? এভাবে মারাটা উচিত? মারবেন তা বলে? দেখো, এভাবেই কিন্তু সাংবাদিক নিগ্রহ, প্রতিবাদের নামে গুন্ডামি করে কিছুজন এবং তাদেরকে নিয়ে এসে কিন্তু ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ এবং তাদেরকে কিন্তু ধর্মতলার মোড়ে এভাবেই কিন্তু তাদেরকে নিয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে। এভাবে মারলেন কেন? সাংবাদিককে মারাটা ঠিক হয়েছে? সাংবাদিককে মারাটা ঠিক হয়েছে? সাংবাদিকদের মারাটা ঠিক হয়েছে? সাংবাদিকদের কেন মারলেন? এভাবেই কিন্তু তাদের ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে এবং প্রশ্ন করলাম, উত্তর পেলাম না, কেন সাংবাদিকদের মারা হলো, ঘটনার পুনর্নির্মাণ হলো। এভাবেই কিন্তু তাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে বয়ান নেওয়া হলো, তথ্য নেওয়া হলো এবং এভাবেই কিন্তু পুনর্নির্মাণ করা হচ্ছে। তোমার রিলসে বন্দুকগুলো আসে কোথা থেকে? মারলেন কেন? কেন? মারলেন কেন? দাদা আসতে দিন, আফরোজকে নিয়ে কিন্তু এবার ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে, যাকে দেখা গেছিল যে আমাদের সহকর্মীকে মারছিল যখন, সেই অবস্থায় তার ভিডিও উঠেছিল,
সে নিজে থাকাতে পৈশাচিক উল্লাস করছিল, সেই অবস্থায় কিন্তু তাকে প্রশ্ন করা হচ্ছে, তার উত্তর নেই। খালি পায়ে হাফ প্যান্ট পরে, খালি পায়ে হাফ প্যান্ট পরে, খালি পায়ে হাফ প্যান্ট পরে, খালি পায়ে হাফ প্যান্ট পরে তাকে হাঁটানো হচ্ছে, খালি পায়ে হাফ প্যান্ট পরে তাকে হাঁটানো হচ্ছে। ওই আফরোজ, যে আফরোজ মিডিয়ার উপর হামলা করেছিল, তাকে খালি পায়ে হাফ প্যান্ট পরে হাঁটানো হচ্ছে। খালি পায়ে হাফ প্যান্ট পরে হাঁটছে আফরোজ। সাংবাদিক নিগ্রহে গ্রেপ্তার, আমাদের সহকর্মীর আঘাতে পৈশাচিক উল্লাস করছিল এই আফরোজ, আজকে খালি পায়ে হাফ প্যান্ট পরে তাকে হাঁটতে হচ্ছে। সেই আফরোজ যে সাংবাদিক নিগ্রহ করেছিল, আমাদের সহকর্মীদের আঘাত করেছিল, তাকে খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে হাঁটাচ্ছে পুলিশ।